এই জাহান্নামের থেকে নিজে তো বাঁচবো, নিজের পরিবার, নিজের প্রতিবেশী, নিজের আত্মীয় স্বজনকেও বাঁচাতে হবে। এই কথা মহাগ্রন্থ আল কোরআন বলছে যে নিজে বাঁচলে হবে না। আমি নিজে সুদের সাথে সম্পর্কিত নই, আমি নিজে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমার অর্থ সম্পদ হয়েছে, আমি যাকাত দেই, অর্থাৎ আমি শরীয়তকে কমপ্লিট মেনে চলার চেষ্টা করি, কিন্তু আমার ছেলে নামাজ পড়ে না, আমার স্ত্রী নামাজ পড়ে না, আমার আশেপাশে প্রতিবেশী কোরআন এবং হাদিস অনুযায়ী জীবন যাপন করে না। আমি যেহেতু করি, জানি, বুঝি, এজন্য আমার উপর একটা দায়িত্ব এসে গিয়েছে। আমার আশেপাশের প্রতিবেশী, আমার সন্তান, আমার স্ত্রী, এদেরকেও আমি জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে আনবো। এখন বলেন এই কথা আমার না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছো, ঈমানের দাবিতে যারা বলিয়ান হয়েছো, আল্লাহ রাব্বুল আলামিনের বিশ্বাস যাদের অন্তরের মধ্যে তৈরি হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা নিজেরা জাহান্নামের আগুন থেকে বেঁচে ভালো ভালো কাজগুলি করো, শুধু নিজে করলে হবে না, তোমার প্রতিবেশী, আত্মীয় স্বজন, তোমার আশেপাশে যারা আছে, স্ত্রী, তোমার সন্তান, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাতে হবে, নিজে বাঁচলে হবে না। ও ভাইয়েরা, এখন যে জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন অপরাধী গাদ্দার যারা দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের আইনের বিরুদ্ধাচরণ করেছে, উল্টা চলেছে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উদ্দেশ্য করে বলছেন, তোমরা যারা অবাধ্য হয়েছো, আমার আইন মেনে চলছো না, শোনো, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, যে জাহান্নামে তোমাদেরকে পাঠানো হবে, সেই জাহান্নামের ইন্ধন হবে, লাকড়ি হবে এই মানুষ, তোমরা আর পাথর। জাহান্নামের ইন্ধন হবে কি? মানুষ আর পাথর। আল্লাহ তাআলা বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, এই জাহান্নামকে আল্লাহ তাআলা প্রজ্বলিত করবেন, এটার তাপকে বৃদ্ধি করবেন আগুন মানুষ আর পাথরকে জ্বালিয়ে। আল্লাহু আকবার বলবো না ভাইরা? এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন কেমন জাহান্নামে অপরাধী গাদ্দারদেরকে ফালানো হবে, শুনো। আল্লাহ রাব্বুল আলামিন মানুষদেরকে বলছেন, আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদুন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। আল্লাহ রাব্বুল আলামিন মহাগ্রন্থ আল কোরআনে বললেন, এমন ফেরেশতা জাহান্নামে আল্লাহ রাব্বুল আলামিন নিয়োগ করেছেন যাদের অন্তরের মধ্যে কোনো দয়া মায়ার উদ্রেক হবে না। কখনো আপনি জাহান্নামের আগুনের মধ্যে পুড়ে দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে আপনাকে ছেড়ে দিয়েছে, অবস্থা কি হবে বলেন তো? আগেই বলে দিয়েছে, লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, মরবো না, বাঁচবো না, এরকম একটি অবস্থা। এই অবস্থায় দাউ দাউ করে আগুন জ্বলছে, আমাকে ফেলে দেওয়া হয়েছে, সেখানে অবস্থাটা কি হবে? আমার বাঁচার বড়ই আগ্রহ, আমি চিৎকার করব, আমি বাঁচতে চাই এখান থেকে। আল্লাহ তাআলা বলেন, যাদেরকে এটা রক্ষণাবেক্ষণের জন্য নিয়োগ করা হয়েছে, তাদের অন্তরের মধ্যে সামান্যতম দয়ার উদ্রেক হবে না। যে ফেরেশতা তাদেরকে নিয়োগ করা হয়েছে সেখানে, তারা কঠিন এবং রূঢ় স্বভাবের ফেরেশতা, তাদের অন্তরের মধ্যে দয়া এবং মায়ার কোনো অস্তিত্ব নাই। তারা আপনি আমি বা জাহান্নামে যারা চলে যাবে, তাদের জন্য আদৌ কোনো দয়া মায়ার উদ্রেক করা হবে না ভাইয়েরা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। এমন ফেরেশতা তারা জীবনে কোনদিন আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য হয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে যেই কাজের অর্ডার করেছেন, যেই কাজ তাদেরকে করতে বলেছেন, তারা এর বাইরে একটি কাজ করতে পারে না। অর্থাৎ যদি আপনার এই আহাজারি, আপনার এই চিৎকার, বাঁচার আগ্রহ তাদের কান পর্যন্ত পৌঁছেও, এরপরেও তারা আল্লাহ রাব্বুল আলামিনের বিরুদ্ধাচরণ করে আপনাকে জাহান্নাম থেকে রক্ষা করবে না। ভাইরা, সেই জাহান্নাম থেকে আমাদেরকে বাঁচতে হবে। এখন
জাহান্নামী যারা আমরা বা কাফেররা, অবাধ্যরা, গাদ্দাররা যারা জাহান্নামে চলে যাবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অভ্যর্থনা দিবেন জাহান্নামের মধ্যে। কিভাবে দিবেন? ইমাম সাহেবের কথা আল্লাহ তাআলা এর একটা চিত্র মহাগ্রন্থ আল কোরআনে ব্যাখ্যা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলছেন, ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা সুমারা। জাহান্নামীদেরকে দলে দলে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। দলে দলে জাহান্নামীদেরকে হাঁকিয়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। হাত্তা ইদা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম ওয়া ইউনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাদা। তাদেরকে যখন জাহান্নামের দ্বার গোড়ায় নিয়ে যাওয়া হবে, জাহান্নামের দরজা খুলে যাবে। ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা, জাহান্নামের যে দ্বার রক্ষী তাকে বলা হয় মালিক। জাহান্নামে যে ফেরেশতা, প্রধান যে ফেরেশতা নিয়োগ করা হয়েছে তাকে বলা হয় মালিক। মালিক জিজ্ঞেস করবে যে তোমার কাছে কি কোনো রাসূল যায়নি? আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম, কোনো বার্তাবাহক কি তোমার কাছে যায়নি? কোনো মেসেঞ্জার তোমার কাছে যায়নি? কোন উলামায়ে কেরাম তোমার কান পর্যন্ত কোরআন এবং হাদিসের এই কথা কি শোনায়নি? এটা বলবে ওয়ায়াতলুনা। এরপরে বলবে যে তোমাকে কি মহাগ্রন্থ আল কোরআনের বাণী শোনায়নি? ইয়াতলুনা আলাইকুম আয়াতি রাব্বিকুম, তোমার প্রভুর পক্ষ থেকে যে মহাগ্রন্থ আল কোরআন অবতীর্ণ হয়েছে সেই কোরআন কি কেউ তোমাকে পড়ে শোনায়নি? এরপরে বলবে ওয়ায়ুনযিরুনাকুম লিকাআ ইয়াউমিকুম হাযা, আজকের এই দিনে তোমাকে যে তোমার রবের সাথে সাক্ষাৎ করতে হবে এই বিষয়টি কি তোমাকে কেউ অবহিত করেনি? তখন জাহান্নামী গাদ্দার বেঈমান মুনাফিকরা তখন বলবে ক্বালু বালা ওয়ালাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন। হ্যাঁ, আমাদের কাছে বার্তাবাহক এসেছিল, আমাদের কাছে উলামায়ে কেরাম কোরআনের এই বাণী শুনিয়েছিল, হাদিসের ভয়, হাদিস দিয়ে আমাদেরকে জাহান্নামের ভয় দেখিয়েছিল, কিন্তু আমরা সেই কথা কি করি নাই? কানে নেই নাই, শুধু শুনেছি, এক কান দিয়ে শুনেছি, অপর কান দিয়ে বের করে দিয়েছি, আমলের জীবনে আসি নাই। আগে যেমন ছিলাম এই কোরআন শোনার পরে তেমনই ছিলাম, মৃত্যু অবধি জীবনকে পরিবর্তন করি নাই। তাই আজ আল্লাহ রাব্বুল আলামিন যে শাস্তির কথা বলেছিল সেই শাস্তি আমাদের উপরে নিশ্চিত হয়ে গিয়েছে। আমার ভাইরা, এরপরে যখন তারা জাহান্নামের দ্বার গোড়ায় থাকবে, জাহান্নামীদেরকে বলা হবে কিলাদখুলু আবওয়াবা জাহান্নাম খালিদিনা ফিহা, ঢুকো, এর মধ্যে এবার ঢুকো। জাহান্নামের দরজা খুলে দেওয়া হবে, ফেরেশতারা বলবে এর ভিতরে ঢুকো। ফাবিসা মাসওয়াল মুতাকাব্বিরিন, এই আয়াতের শেষ অংশে আল্লাহ তাআলা বলেছেন যে এই গাদ্দার কাফের বেঈমানদের আবাসস্থল কতই না নিকৃষ্ট, কতই না জঘন্য, এটা কতই না ভয়ানক এই জায়গা। আমরা কি এই জায়গায় যেতে চাই ভাইরা? আমরা কেউ চাই না এই জায়গায় যেতে। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এবার অন্য আয়াতের মধ্যে আরো বলছেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইদা উলকু ফিহা সামিউ লাহা শাহীকাও ওয়া হিয়া তাফুর, জাহান্নামীদেরকে যখন জাহান্নামে ফেলে দেওয়া হবে তখন সে জাহান্নামের তর্জন গর্জন শুনতে পাবে। জাহান্নাম গর্জন করছে, আওয়াজ সে শুনতে পাবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, সে দেখবে জাহান্নাম গোসায় ফেটে পড়ছে, তার রাগ সে প্রদর্শন করছে। জাহান্নাম কুল্লামা উলকিয়া ফিহা ফাওজুন সাআলাহুম খাযানাতুহা আলাম ইয়াতিকুম রুসুলুম
আলাম ইয়াতিকুম নাযীর। যখন কোন দলকে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তাকে জিজ্ঞেস করা হবে তোমার কাছে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল কিনা, বলো বলো। তুমি যে দুনিয়ায় জীবন যাপন করেছো, 50, 55, 60, 70 বছরের জীবন তুমি অতিবাহিত করেছো, এই জীবনের মধ্যে তোমার কাছে কোনো বার্তাবাহক, তোমার কাছে কোনো ভীতি প্রদর্শনকারী গিয়েছিল কিনা? জাহান্নামে তোমাকে আসতে হবে, খারাপ কাজ করলে এই কথা কেউ বলেছিল কিনা বলো দেখি। তখন সে বলবে কালু বালা, অবশ্যই এসেছিল। ফাকাদ জাআনা নাযীর, কদ জাআনা নাযীর, আমার কাছে ভীতি প্রদর্শনকারী এসেছিল। ফাকাযযাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই। আমি বলেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কোনো কিছুই অবতীর্ণ হয় নাই, তোমরা মিথ্যা বলছো। আসলে কিছু লোক চায়ের দোকানে দেখবেন পায়ের উপরে পা দিয়ে চা খায় আর বলে এগুলি সব পূর্বেকার কথা, এগুলি সব কাল্পনিক ব্যাপার, যে মানুষ মরে যাবে, আবার সেখান থেকে মানুষকে ফিরিয়ে আনা হবে, তার উপরে শাস্তি প্রয়োগ করা হবে। এটা কি কোনো দর্শন দিয়েও কি প্রমাণ করা যায়? বিজ্ঞান দিয়ে প্রমাণ করা যায়? কোনো জিনিস দিয়ে প্রমাণ করা যায় না। কিছু লোক এরকম আছে, তারা বলেছিল যে ফাকাযযাবনা, আমরা বলেছিলাম তোমরা মিথ্যা বলছো। ওয়াকুলনা মা নাযালাল্লাহু মিন শাই, আল্লাহ রাব্বুল আলামিন এমন কিছুই অবতীর্ণ করেনি। এরপরে বলবে ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর, আর তোমরা রয়েছো বড় ধরনের গোমরাহির মধ্যে। তোমরা যারা বলছো যে মানুষ মরে গেলে পরকাল আছে, মানুষকে আবার কামব্যাক করা হবে, তাকে আবার তার জায়গা থেকে তোলা হবে, তার হিসাব নিকাশ হবে, শাস্তি প্রয়োগ করা হবে, এই যে তোমরা যারা এই কথা বলছো, তোমরা বড় ধরনের গোমরাহির মধ্যে এবং ভুলের মধ্যে রয়েছো। দুনিয়াটা হলো ডু ফুর্তি, নো চিন্তা। যতটুকু হায়াত আছে এখানে আনন্দ ফুর্তি করে যাব, নিজের মনের খায়সাত অনুযায়ী চলবো। যদি এটা হয় তাহলে আমাদের জন্য জাহান্নাম অবধারিত। আমার ভাইয়েরা, এই জাহান্নামীরা তখন জাহান্নামের দ্বারগোড়ায় এসে বলবে ওয়াকালু লাউ কুন্না নাসমাউ ওয়া নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাঈর। সেদিন ফেরেশতাদেরকে বলবে হায় হায়, আমরা যদি সেদিন ওলামায়ে কেরামদের কথা শুনতাম এবং মানতাম, যদি সেদিন আলেমদের, নবীদের কথা যদি আমরা শুনতাম আর মানতাম, আজকে আমাদের এই অবস্থা হতো না। আমরা সেদিন মানি নাই বিধায় আজকে আমাদের উপরে এই বড় ধরনের বিপদ তৈরি হয়েছে। এই জাহান্নাম থেকে আমাদেরকে ভাইয়েরা বাঁচতে হবে, যে কোনো মূল্যে আমাদেরকে বাঁচতে হবে। বাঁচার জন্য সুদ ছাড়তে হবে, ঘুষ ছাড়তে হবে, এই বাঁচার জন্য গীবত ছাড়তে হবে। যত ধরনের অপরাধ আছে এই অপরাধগুলি থেকে নিজেকে পরহেজ করে চলতে হবে। জাহান্নামের আগুনের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজের আগুন বললেন নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনকে নিজের আগুন বলে অভিহিত করলেন। দুনিয়ার আগুন মানুষের কলিজা স্পর্শ করার আগে মানুষটি মরে যায়, কলিজা পর্যন্ত স্পর্শ করার দরকার হয় না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামের আগুন মানুষের কলিজাকে স্পর্শ করবে, তার কলিজাকে স্পর্শ করবে। সূরা হুমাযার মধ্যে আল্লাহ তাআলা বলছেন যে আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, তার কলিজাকে স্পর্শ করবে। এরপরে বললেন যে ইন্নাহা আলাইহিম মুকসাদা, এই জাহান্নামীদেরকে, অপরাধীদেরকে জাহান্নামের মধ্যে বেঁধে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটির সাথে তাদেরকে বেঁধে দেওয়া হবে। তার মানে হলো তারা এই জাহান্নাম থেকে ইচ্ছা করলেই বের হতে পারবে, বের হতে পারবে না। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাল্লাযীনা কাফারু কুত্তিআত লাহুম সিয়াবুম মিন নার, যারা জাহান্নামী হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিনের অবাধ্য আচরণ যারা দুনিয়াতে করেছে, আল্লাহ রাব্বুল আলামিনের জীবন বিধান অনুযায়ী যারা চলে নাই,
আল্লাহ রাব্বুল আলামিন বলেন জাহান্নামে তাদেরকে আগুনের পোশাক তাদের গায়ে পরিয়ে দেওয়া হবে। নাউযুবিল্লাহি মিন যালিক। আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। বাঁচা যাবে ভাইয়েরা? আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে। মৃত্যু নাই। জাহান্নামীরা মৃত্যু কামনা করবে, আল্লাহ তাআলা বলবেন আজ এক মৃত্যু না, হাজার মৃত্যু তোমরা আহ্বান করো, মৃত্যু আজ আর তোমার সাথে সাক্ষাৎ করবে না। আমার ভাইয়েরা, শুধু আগুনের পোশাকই নয়, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। জাহান্নামীদের মাথার উপর থেকে গরম পানি ঢেলে দেওয়া হবে। কেমন গরম পানি? আমাদের দুনিয়ার আগুনের গরম পানি ভাইয়েরা? দুনিয়ার আগুনের গরম পানি না, অনেক বেশি উত্তাপ দিয়ে এই পানিটাকে ফুটিয়ে জাহান্নামের মাথায়, যারা জাহান্নামী তাদের মাথায় ঢেলে দেওয়া হবে। অবস্থা কি হবে আল্লাহ তাআলা তাও বলে দিয়েছেন, ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম ওয়াল জুলুদ। এই পানি যখন তাদের মাথার উপর থেকে ঢেলে দেওয়া হবে, তাদের দেহের মধ্যে যে নাড়িভুঁড়ি আছে আর গায়ের উপর যে চামড়া আছে সবগুলি ঝলসে যাবে। এই অবস্থা হয়ে যাবে ভাইয়েরা। আমার ভাইয়েরা, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন এর পরের আয়াতে বলেন ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আর জাহান্নামীদের জন্য রয়েছে লোহার, বড় বড় লোহার হাতুড়ি। হাতুড়ি দিয়ে তাদেরকে পিটানো হবে। দুনিয়ায় বলেছিলাম না, নবী পাঠালাম, কোরআন পাঠালাম, ভীতি প্রদর্শনকারী পাঠালাম। এই পৃথিবীর এমন কোন অলিগলি নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাণী প্রচার হয়নি। আছে ভাইরা? এই পৃথিবীতে এমন কোন জায়গা নাই যেখানে আল্লাহ রাব্বুল আলামিনের এই বাণী মানুষের কান পর্যন্ত পৌঁছেনি। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তো আগে সতর্ক করেছেন, ভীতি প্রদর্শনকারী পাঠিয়েছেন, নবী এবং রাসূল পাঠিয়েছেন। এরপরে বলেছেন আমি জানানোর পরেও যদি না শোনো তাইলে তোমাদের জন্য এই ডান্ডার ব্যবস্থা রয়েছে। ঠিক কিনা? এবার আসুন, জাহান্নামীরা যদি এই কঠিন আযাব থেকে বের হতে চায় তাহলে কি করা হবে শুনুন। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন জাহান্নামীরা যখন এই কঠিন আযাব থেকে বের হতে চাইবে, আগুনের এই শাস্তি থেকে যখন জাহান্নামীরা বের হতে চাইবে, এই যন্ত্রণা যখন তাদের সহ্য হবে না তখন তারা বের হতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তারা বের হতে চাইবে তাদেরকে আবার জাহান্নামের ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে, আর বলা হবে ওয়াযুকু আযাবাল হারিক। আজকে এই প্রজ্বলন, এই দহন শাস্তি তুমি ভোগ করো, এটা তোমার জন্য উপযুক্ত শাস্তি। ঠেলে ভিতরে ঢুকিয়ে দেওয়া হবে আর বলা হবে এই শাস্তি তুমি ভোগ করো, তোমার জন্য এটা পারফেক্ট এবং উপযুক্ত শাস্তি। আমার ভাইয়েরা, শাস্তির ধরনটা এইভাবে আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বর্ণনা করেছেন যে মানুষ তো এই জাহান্নামে পুড়ে যাবে, ছাই হয়ে যাবে। তাহলে তো মনে হয় একটা অবস্থা এরকম হবে যে ছাই থেকে মানুষকে আবার তৈরি করা হবে না, এরকম হবে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়টি নাকচ করে দিয়ে বলেছেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন অচিরেই আমি তাদেরকে জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করব। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে যখনই তাদের এই চামড়া, দেহের চামড়া পুড়ে যাবে, ছাই হয়ে যাবে, ভস্ম হয়ে যাবে, আমি আবার নতুন চামড়া দিয়ে আবার তাকে সুন্দর করে দিব। কি ব্যাপারটা হবে বলেন তো? আপনার এই গায়ের চামড়া পুড়ে যাচ্ছে, ছাই হয়ে যাচ্ছে, আল্লাহ তাআলা এই পুড়ে যাওয়ার সাথে সাথেই নতুন চামড়া দিয়ে তার সেই দেহটা আবার সুন্দর করে দিবে, তার উপরে এই শাস্তি আবার চলতেই থাকবে। এটা কন্টিনিউয়াস সিস্টেম, এটা শেষ হবে না। খালিদিনা ফিহা আবাদা। জাহান্নামীরা যারা গাদ্দার, কাফের, বেঈমান একবার তো ঢুকবে আর এই জাহান্নাম থেকে কখনো বের হবে না।
অন্য আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী ইউকাযযিবু বিহাল মুজরিমুন। আল্লাহ তাআলা বলছেন যে এটাই সেই জাহান্নাম, যে জাহান্নামকে অপরাধীরা, যারা দুনিয়া আল্লাহর নাফরমানি করেছে, এই জাহান্নামকে অস্বীকার করেছিল। তারা বলেছিল যে জাহান্নাম বলতে কিছু নাই। কি হবে তাদের? ইয়াতুফুনা বাইনাহা ওয়া বাইনা হামিমিন আন। তারা, আল্লাহ রাব্বুল আলামিন ফুটন্ত পানির উপরে আগুন ধরিয়ে দিবেন, আগুন দাউ দাউ করে জ্বলবে, আর জাহান্নামের এই ফুটন্ত পানির মধ্যে সাঁতার কাটবে, তাওয়াফ করবে, ঘুরে বেড়াবে। কি কঠিন হবে না ভাইয়েরা? সেজন্য আজকের এই আলোচনা থেকে, আজকের এই জুমার আলোচনা থেকে যতটুকু কথা বলেছি কোরআন এবং হাদিস থেকে বলেছি, একটি কথাও মন গড়া বলি নাই, নিজ থেকে বানিয়ে কোনো কথা বলি নাই। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলেছি। হয়তোবা বলতে পারেন যে কোনো ঘটনার আশ্রয় নিয়েছি কথা বলতে, যে কাল্পনিক কিছু বলেছি, এরকম না। প্রত্যেকটি কথার সাথে দলিল দেওয়ার চেষ্টা করেছি। তো এই দলিল ভিত্তিক কথা শোনার পরেও আমরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া বিধান না মেনে চলি, জীবনটাকে না পাল্টাই, তাহলে আমরা কিন্তু আখিরাতে অবশ্যই ধরা পড়ে যাব ভাইয়েরা। অপরাধ যদি করেই থাকি আমি জীবনে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমার দরজাটা আপনাদেরকে বলেছি যে 24 ঘন্টা খোলা। আমি তওবা করি আল্লাহর কাছে, তওবা করে ফিরে আসি, আল্লাহ আমি তো অপরাধ করে ফেলেছি, তোমার এই দরবার ছাড়া মাফ হওয়ার কোনো দরবার আর দুনিয়াতে নাই। সেই দরবারে চান, কান্নাকাটি করে। যদি দুনিয়া থেকে আমার অপরাধ না মাফ হয়, পরকালে যে মাফ হওয়ার কোনো ব্যবস্থা নাই। পরকালে যে মাফ হওয়ার ব্যবস্থা আছে? আপনি একজনের 1 লক্ষ টাকা মেরে দিয়েছেন, তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আপনি আল্লাহ তাআলার বিধান মতো জীবন পরিচালনা করছেন, কিন্তু 1 লক্ষ টাকা আল্লাহ তাআলা আপনার চোখের পানি দিয়ে মাফ করবেন না, যতক্ষণ পর্যন্ত না যে হকদার তাকে ফিরিয়ে না দেন। এজন্য ভাইয়েরা, কথা শুনতেও হবে, বুঝতেও হবে, পরকালীন জীবন ভিত্তিক জীবন যাপন করতে হবে।